الله وبركاته. الحمد لله عليه الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدير رفيع الذكر مطاع الأمر جليل البرهان خفيف الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل السماء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله
جماله حسنت جميع خصاله यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
সম্মানিত মা বোনেরা, আমরা যারা মসজিদের মধ্যে উপস্থিত হয়েছি, আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকর থেকে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসেবে এই জুমার দিন উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সুস্থতার বিনিময়ে হায়াতে জিন্দেগি ভারিয়া দিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত দুনিয়ার আনাচে কানাচে যত কাজ আছে সমস্ত কাজ থেকে ফারেক করে এই আল্লাহ তাআলার ঘরের মধ্যে উপস্থিত হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসাবে প্রেরণ করেছেন। মুমিন বান্দাদের জন্য আল্লাহর নবী যেভাবে রহমত, মুনাফিকের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, কাফের মুশরিকদের জন্য রহমত, ইহুদি নাসারা সবার জন্য আল্লাহর নবী রহমত। শুধু তাই নয়, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, ফেরেশতাগণের জন্য রহমত, নবীগণদের জন্য রহমত, পশু পাখি পাক পাখালি সমস্ত কিছুর জন্য আল্লাহর নবী রহমত। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এই যে মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার আপনার নবী, আল্লাহর নবী, এই নবীর উম্মত হয়েছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। শুধু আমাদের জন্য শুধু রহমত নেই, গোটা পৃথিবীর জন্য রহমত, আসমানের ফেরেশতাদের জন্য রহমত। অর্থাৎ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সৃষ্টি করার পর যত কিছু বানাইছেন সমস্ত কিছুর জন্য আমার আপনার নবী রহমত। সুবহানাল্লাহ। এই যে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। যখন আল্লাহর নবী ধীরে ধীরে বড় হইতে শুরু করলেন, কাফের বেঈমানেরা আল্লাহর নবীর চরিত্র দেখে বলে যে এমন কোন চরিত্রের মানুষ দুনিয়াতে কখনো আসেনি, আসবেও না, কখনো আর হবেও না। কাফের বেঈমানেরা বলতেছে যে এমন রহমতের নবী কখনো আর আসবে না। এই রহমতের নবীর চেহারা, এই নবীর যে ব্যবহার আচরণ কোন মানুষের হতে পারে না। কাফের বেঈমানেরা বলতেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত হইলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা দেওয়ার সাক্ষ্য আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ নবী, তোমরা এটা বিশ্বাস করো। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফির বেঈমানরা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ শুরু করলো। যখন উঁচু পাহাড়ের উপরে আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, যে সমস্ত কাফির বেঈমানরা আল্লাহর নবীকে আল আমিন বিশ্বস্ত হিসাবে গ্রহণ করত, আল আমিন বলে ডাকতো, বিশ্বাস হিসেবে ডাকতো, মায়ার নবীকে সেই সমস্ত কাফিররা সুন্দর করে ডাক দিত, ওই সমস্ত কাফিররা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাফিররা বলতে লাগলো এই মানুষটারে এতদিন পর্যন্ত আমরা পাগল মনে করতাম, কিন্তু এই মানুষটা পাগল বলি নাউযুবিল্লাহ। এই রহমতের নবী আল্লাহর সাক্ষ্য দেওয়া আরম্ভ করলেন
সমস্ত কাফির বেঈমানরা আল্লাহর নবীকে পাগল করা শুরু করলো। ওই পাহাড়ের উঁচু উপরে যখন উঠি আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, এমন এমন কাফের ছিল যেই কাফেররা আল্লাহর নবীর উপরে পাথরের নিক্ষেপ, ফালুর নিক্ষেপ শুরু করলো। বলে নাউযুবিল্লাহ। যেই কাফির বেঈমানরা আল্লাহর নবীকে আল আমিন বলে ডাকতো, ওই কাফিররা আল্লাহর নবীকে আঘাত করলো। ওই কাফির বেঈমানদের আঘাত আল্লাহর নবী সহ্য করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, আমার নবীজি, আমার পয়গম্বর, আমার বন্ধু, মক্কার জমিনের মধ্যে আপনি এত কষ্ট করে উহুদের ময়দানে আপনি দান শহীদ করেন, তায়েফের ময়দানে আপনার শরীর থেকে মাটির মধ্যে রক্ত পড়ে যায়। আমার বন্ধু, আমার পয়গম্বর, আমি তো দুনিয়ার সমস্ত কিছু দেখতেছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা আদেশ করলেন, মক্কার জমিন থেকে আপনি হিজরত করে মদিনার জমিনের মধ্যে চলে যান। সুবহানাল্লাহ। মক্কার জমিনের মধ্যে কাফির বেঈমানরা আঘাত করতে করতে আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না, নবীকে জানাইয়া দিলেন, আমার নবীজি, মদিনার মধ্যে আপনার হিজরত করার সময় হয়ে গেছে। আর রাত্রিবেলা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনার মধ্যে হিজরত করতেন, বিছানা থেকে শুয়ে ঘুম থেকে উঠিয়া নবীজির বিছানার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলীকে উঠাইয়া বলেন, আলী শোনো, তুমি আমার বিছানার মধ্যে আজকে তুমি ঘুমাইয়া যাও। আমার কাছে কাফির বেঈমানদের কিছু আমানত আছে, ধন সম্পদ আছে, এগুলো তোমার কাছে রেখে দিলাম আমানত হিসাবে। সকালবেলা হয়ে গেলে সমস্ত কাফির বেঈমানদের আমানতগুলো তুমি আমার পক্ষ হইতে তুমি তাদেরকে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। হযরত আলীর কাছে আল্লাহর নবীজি যেই সময় কাফির বেঈমানদের আমানত রেখে দিলেন, এবার বলেন তো আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, এরপরেও কাফির বেঈমানরা আল্লাহর নবীর কাছে আমানত রাখতে বলে। সুবহানাল্লাহ। আবু জাহেল রূপা সাহেবের মতো ধনী ছিল না মক্কার জমিনের মধ্যে, কিন্তু মক্কার বেঈমানরা আবু জাহেলের কাছে তার ধন সম্পত্তি রাখতো না, রূপা সাহেবের কাছে তার টাকা রাখতো না, ধন সম্পত্তি দৌলত কিছু রাখতো না। যে আবু জাহেলের ধন সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু আমার আপনার নবী এক বেলা খাইলে দুই বেলা তিন বেলা খান নাই, এরপরেও কাফির বেঈমানরা আমার আপনার নবীকে আমানত মনে করতো কি করতো না। সুবহানাল্লাহ। যেই নবী একদিন খাইলে দুই দিন তিন দিন যাবত ঘরের মধ্যে খাবার ছিল না, ওই নবীকে কাফির বেঈমানরা এত বিশ্বাস করতো, এত ভালোবাসতো, এরপরেও ঈমান করা। এই কাফির বেঈমানরা আল্লাহর নবীকে এজন্য বিশ্বাস করতো, আল্লাহ আমিন বলে ডাকতো, যেমন চেহারার মানুষ কোনদিন আমানতকে কিয়ামত করতো না। সুবহানাল্লাহ। মানুষের চেহারার দিকে তাকাইলে মানুষ জানা যায়, কাফির বেঈমানরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবীকে চিনতে পারছে, কিন্তু আবু জাহেলের চেহারার দিকে তাকাইয়া চিনতে পারছে। তার কাছে যদি ধন সম্পত্তি হই, আমানতের কিয়ামত হইতে বিনীত দেরি হবে না। এই যে আবু জাহেল দুনিয়ার কোন জমিনের মধ্যে ঘুরে যাবে, এমনকি বর্তমান সময়ে কোনো বেঈমানদের নাম আবু জাহেল দেখাইতে পারবেন না, একজন মানুষের নাম দেখাইতে পারবেন না আবু জাহেল। দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষের নাম উতবা সাইবা দেখাইতে পারবেন না, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যত মুসলমান আল্লাহ তাআলা বানাইয়া দিয়েছেন, সমস্ত মুসলমানদের নামের শুরুতে মুহাম্মদ নামের শেষে আহমদ লাগাই দিয়েছেন কে? এই যে আমার আপনার নবীর নামটাকে কাফির বেঈমানরা মুছে দেওয়ার জন্য কত বিভ্রান্তি ষড়যন্ত্র চালাইছিল, ওরা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আমার আপনার নবী দুনিয়ার জমিনের মধ্যে দ্বীনকে কায়েম করে গেছেন, ইসলামকে কায়েম করে গেছেন, কিন্তু ধ্বংস করতে পারে নাই। এরপরেও আল্লাহর নবীর নাম আছে দুনিয়ার জমিনের মধ্যে, নবীর সুন্নাহ আছে, নবীর উলামায়ে কেরাম আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, ভবিষ্যতেও আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব
লিল আলামিন কে কত ষড়যন্ত্র করেছে ধ্বংস করে দেওয়ার জন্য কাফির বেঈমানেরা। বহু ষড়যন্ত্র চালাইছে কাফির বেঈমানেরা। আবার আপনার নবী রহমতের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার জন্য যেইভাবে রহমত, আপনার জন্য তেমন রহমত, কাফিরদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত। একজন বেঈমান আল্লাহর নবীকে কিছু টাকা ধার দিয়েছে কয়েকদিনের জন্য। ওই বেঈমান তার টাকা ধার নেওয়ার আগেই ওটার তারিখ শেষ হওয়ার আগে আল্লাহর নবীর কাছে এসেছে। যেমন ধরেন একজন কাফির আল্লাহর নবীকে মাসের জন্য টাকা ধার দিয়েছে, আল্লাহর নবী ওই কাফিরের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে আনছেন। এই কাফির 15 দিন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে ছুটে আসছে, যে বলতেছে মুহাম্মদ আমি তোমার কাছে টাকা পাই, তুমি আমার টাকাগুলো এই সময় দিয়ে দাও। আল্লাহর নবীর সামনে হযরতে ওমর, সাহাবায়ে কেরামগণ, সমস্ত সাহাবায়ে কেরামগণ বসে আছেন। আল্লাহর নবী ওই কাফির বেঈমান গালি দিয়ে বলতেছে, অর্থাৎ একজন মানুষকে যেই ভাষায় কথা বললে মানুষের রাগ উঠবে, যেই ভাষায় একজন মানুষকে কথা বললে মানুষের শরীর গরম হয়ে যাবে, এমন ভাষায় ওই কাফির বলতেছে যে আমি তোমার কাছে টাকা পাই, আমার টাকাগুলো তুমি দিয়ে দাও। ওই কাফিরের ভাষা শুনে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহর নবীজি, যেই কাফির আমার সামনে আপনাকে কটূক্ত ভাষায় গালিগালাজ দিয়ে দিচ্ছে, আমি ওমর কোনোভাবে সম্ভব করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমাকে হুকুম দিয়ে দাও, ওই কাফিরের কল্যাণ আমি শরীর থেকে আলাদা করে দেব। সুবহানাল্লাহ। এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর শুনো, আমরা তো জঙ্গি না, আমরা তো শয়তান না, আমরা হইছি মুসলমান, আমরা হচ্ছি ভালো বংশের মানুষ। আমরা যদি তাদেরকে অত্যাচার করি তাইলে তো তারা আমাদের সামনে আসতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ওমরকে বললেন, ওমর শোনো, তুমি যে ওই কাফিরের শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার জন্য যেই কথা বলেছো, ওই কথা বলার কারণে তুমি তাকে কাফারা দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওমর শোনো, ওই কাফির আমার কাছে যেই টাকা পাইতো ওই টাকাও তুমি দিবা, আর তার মাথা আলাদা করার যেই কথা বলেছো ওই কথা বলার জন্য আর কিছু টাকা বাড়িয়ে তাহলে কাফারা দিবা। ওই কাফির যখন হযরতে ওমরের কাছে চলে গেল, ওমরের কাছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাফির বলতে লাগলো, হযরতে ওমর, আমি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে এমন কোন জিনিস বাকি রয়ে নাই জানার জন্য। আল্লাহর নবীর চেহারায় মানে এমন কিছু বাকি নাই যেই কিছু আল্লাহর নবীর দেখার বাকি আছে। নবীজির ব্যবহার দেখেছি, নবীজির কথা শুনেছি, নবীজির দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা কিভাবে করছে সব কিছু আমি দেখেছি, কিন্তু এই নবীজির যে উত্তম চরিত্র, এই চরিত্রটা আমাদের দেখার বাকি ছিল। সুবহানাল্লাহ। ওই কাফির বলতেছে হযরতে ওমরের কাছে, ওমরের শোনো, আমি আমার টাকা নিতে চাই নাই, আমি আমার নবীর কাছে টাকা নিতে চাই নাই, আমার তো টাকা নেওয়ার কথা আরো 15 দিন পরে, আমি কয়েকদিন আগে দিয়েছি এজন্য যে দেখি মুহাম্মদের চরিত্র কেমন, ব্যবহার কেমন, আচরণ কেমন। সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি, আমি মুহাম্মদের ব্যাপারে সমস্ত কিছু জেনে গিয়েছি, একটা বাকি ছিল, এই উত্তম চরিত্র দুনিয়ার কোনো মানুষের হতে পারে না, উত্তম চরিত্র হতে পারে একজনের, মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে ওমরকে বলল, ওই কাফির আমাকে এই মুহূর্তে নবীর কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে এসে ওই কাফির আল্লাহর নবীর পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়, পায়ের মধ্যে ধরে আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী, আমি তো ভুল করে গেছি, আমাকে মাফ করে দাও, এই মুহূর্তে আমাকে আপনি নিজে কালিমায়ে তাইয়্যিবা পড়াইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নবী এমন এক দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ছিলেন। কাফির বেঈমানরা আমার আপনার নবীর
উত্তম চরিত্র দেখিয়া ওই কাফির বেঈমানেরা ইসলাম গ্রহণ করেছে। এমন এমন কাফির আছে যারা আল্লাহর নবীর কুরআন শরীফ তেলাওয়াত শুনিয়া পাগল হইয়া ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা যদি এখন পর্যন্ত স্মরণ করতে পারি, ওই উমর, আবু বকর, উমর, উসমানের উত্তরসূরি যদি আমরাও হতে পারি, তাইলে তাদের মতো আমাদের জীবন ধন্য হবে। আল্লাহ তাআলা বলেছেন, আমার হাবিব দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা যদি আমাকে ভালোবাসতে চায়, ডাইরেক্ট আমাকে কোনো বান্দা ভালোবাসতে পারবে না। আমি আপনাকে মাধ্যম বানাইয়া দিলাম, সেই বান্দা আপনাকে ভালোবাসবে, আমি ওই বান্দাকে নিজে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসে, আল্লাহ নবীকে মহব্বত করে, আল্লাহ নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে, ওই বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতে হবে না যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবীকে ভালোবাসে, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলবে, বান্দা আমি তোরে নিজেই ভালোবাসি। সুবহানাল্লাহ। মাধ্যম হচ্ছে আমার আপনার নবী। এই নবীকে যদি আমরা ভালোবাসি, নবীর আচরণ ব্যবহার এগুলো যদি আমাদের কাছে থাকে, তাহলে আল্লাহ তাআলা নিজেই আপনাকে আমাকে ভালোবাসবে। আর এই নবীর এই আচরণ ব্যবহার, নবীর আখলাক এগুলো যদি আমরা দূরে সরে ফেলি, তাহলে আল্লাহ তাআলা বলবে, তুমি আমার বান্দা না, তুমি আমার মুনাফিক, তুমি আমার দুশমন। এটা আল্লাহ তাআলা বলবে। তখন আর বলবে না যে আমি আপনাকে ভালোবাসি, তখন আল্লাহ বলবে তুই আমার দুশমন। তো নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা নিজেই আমাকে আপনাকে ভালোবাসবে। তো নবীজির ভালোবাসা হচ্ছে নবীজির দুরূদ শরীফ পড়া বেশি বেশি। যে দুরূদ শরীফ আছে, যেমন দুরূদ ইব্রাহিম আছে, আরো অনেক লম্বা লম্বা দুরূদ আছে, কিন্তু এর মধ্যে একটা ছোট্ট দুরূদ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়তে আমাদের কষ্ট লাগে না। এই ছোট্ট দুরূদ শরীফ যদি কোনো বান্দা তাসবিহ বানাইতে পারে, মরণ পর্যন্ত যদি এই তাসবিহটাকে কোনো বান্দা তার কলবের মধ্যে জারি রাখতে পারে, আল্লাহ নবী ফরমায় কিয়ামতের ময়দানে আমি নবীজি ওই বান্দার হাত ধরে নিজের জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যেই বান্দা যেই নবীর যত বেশি দুরূদ শরীফ পড়ব, যেই বান্দা আল্লাহর নবীর উপর যত বেশি দুরূদ শরীফ পড়ব, ওই বান্দার নাম ততবার ফেরেশতাগণ নবীজির রওজার মধ্যে দিবে। আর যেই বান্দার নাম যত বেশি আল্লাহর নবীর রওজায় যাইব, ওই বান্দারে আল্লাহর নবী তত বেশি চিনবেন। আর যেই উম্মতকে যত বেশি চিনবেন, খালি কিয়ামতের ময়দানে সবার আগে ওই বান্দা উম্মতকে আল্লাহর নবী কাউসার পান করাইবেন। সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে যদি কোনো উম্মত একবার কাউসার পান করে যায়, সাথে সাথে আল্লাহর আরশের ছায়া করে জায়গা হবে। সুবহানাল্লাহ। খালি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। অনেক মনে করে যে দুনিয়ার জমিনের মধ্যে যেইভাবে সূর্যের আলো এসিয়া পড়ে, অন্য কোনো ছায়া থাকবে না, অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। ওই আরশের ছায়ার তলে একমাত্র মুমিন মুসলমান জায়গা পাবে, কোনো মুনাফিক বেঈমান জায়গা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। আমরা সবাই করি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই লন্ডন থেকে, উনি প্রতি মাসে যে আপনাদের এই আশেপাশে যে এলাকা আছে, এই সমস্ত কিছু এলাকার মুর্দেগানদের উদ্দেশ্যে প্রতি মাসে 3টা খতম উনি করাইতেছেন। প্লিজ আলহামদুলিল্লাহ। ওনার বাড়ি হচ্ছে বুড়াখালী নির্বাসী জনাব মরহুম আব্দুল জব্বার সাহেবের ছেলে, লন্ডন প্রবাসী জনাব মানিক মিয়া সাহেবের পক্ষ থেকে প্রত্যেক মাসে 3 খতম কুরআন শরীফ পড়ানো হয়। আলহামদুলিল্লাহ। দারুস সালাম মাদ্রাসা খাসগবি সিলেট এর 4 জন হুজুরের মাধ্যমে। তার উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের মাগফিরাত, সমস্ত উম্মতের মাগফিরাত
এবং ঘুরাখালী কবরস্থান, বাটিরগাঁও কবরস্থান, বর্মা কবরস্থান, বড়বাড়ি কবরস্থান, দাসরাগাঁও কবরস্থান এবং শেখ বাড়ি কবরস্থানগুলোর মুর্দেগানদের রুহের মাগফিরাত এবং ওনার মাতা পিতার বংশধর সমস্ত কিছু সবার রুহের মাগফিরাতের জন্য উক্ত কলমগুলো এই সওয়াব বর্ষায় দেওয়ার জন্য উনি প্রতি মাসে পড়ানো আরম্ভ করছেন। এই মাস থেকে বলি আলহামদুলিল্লাহ। উনি বলছেন ইনশাআল্লাহ আমি প্রত্যেক মাসে আমার মৃত্যুর আগ পর্যন্ত 3টি খতম পড়ানোর নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমার এই নিয়তকে কবুল করেন। আপনারা সবাই দোয়া করবেন আপনার হায়াতের মধ্যে যেন আল্লাহ তাআলা নেক হায়াত তৈবা নসিব দান করেন। মানে উনি ওয়াদা করেছেন দুনিয়ার যতদিন বাঁচবেন প্রতি মাসে 3টা খতম। এই যে আমি নাম উল্লেখ করেছি এই সমস্ত গ্রামের সমস্ত মুর্দেগান এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুসলমান ইন্তেকাল করেছেন এই 3 খতম তাদের কবরের মধ্যে সওয়াবগুলো বর্ষায় দেওয়া। আমরা এই বান্দার জন্য দোয়া করতাম এই বান্দার হায়াতে জিন্দেগি যেন আল্লাহ বাড়াইয়া দেন। এই বান্দার উম্মত এই বান্দার যে সন্তানরা দুনিয়াতে আছে তাদেরকে যেন আল্লাহ হায়াত দেন এবং এই দিনের কাজ করার তৌফিক দান করেন। আমরাও একদিন থাকবো না। এই যে কোরআন শরীফের খতম কোন সন্তান যদি মা বাবার কবরে গিয়ে আসরা ইয়াসিন তেলাওয়াত করে এই ইয়াসিন শেষ করার আগে আল্লাহ তাআলা তার জান্নাতকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানাইয়া দেন। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আছে না নাই? মর্যাদা আছে না নাই? বলা হয়েছে যেই জায়গার মধ্যে কোরআন নাই এই জায়গার মানুষের ঈমান নাই। যেই জায়গায় কোরআন আছে এই মানুষের ঈমান আছে, আমল আছে। কোরআন নাই, ঈমান নাই, এই জীবনের কোনো দরকার নাই। এই যে আল্লাহর বান্দা একটা নিয়ত করছে এটা জিনিসই কোনো জনে উদ্দেশ্য না। তাহলে উদ্দেশ্য হইল যে যারা মুর্দা মরে গেছে তার উদ্দেশ্যে এই খতম করা সিলেক্ট করাইলা মানুষরা। তো আমরাও যারা আছি আমরাও প্রতিদিন খতম করতাম। আমরা মা বাপের আত্মীয় স্বজনদের কবরের সামনে যাইতাম। কবরবাসী মুর্দেগান নকল আমাদের হাতের দিকে তাকাই আছে। এরা দোয়া করে না কেনে? এরা আমাদের জন্য নাজাত রুসিল আল্লাহর কাছে করে না কেনে? যখন আমরা করি না ওরা আমাদেরকে গালি দেয়। আর যখন আমরা কবরের মধ্যে গিয়ে কবর জিয়ারত করি তখন আমরাও তাদের জন্য দোয়া করি, তারাও আমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কবর জিয়ারতের অনেক অনেক উদ্দেশ্য আছে, অনেক অনেক নিয়ামত আছে, অনেক অনেক সওয়াব আছে, যেই সওয়াবের কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সবাইকে কবুল করেন। আমরা সবাই আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাই প্রথম পড়াইছেন আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। সাই প্রথম তুমি প্রথম মাস শুরু করছো এজন্য সাই প্রথম পড়াইছেন, আর আগামী মাস তুমি 3 প্রথম পড়াইছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة وقنا عذاب السكرات الموت. أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي حجة يا رب العالمين. اللهم يا قاضي الحاجات يا
या रहमत रहीम या रहमत रहीम रब्बुल आलमीन तुम्हार शुरू दुनिया ही पर अल्लाह का देश में खुदा भी सुनना करना रब्बुल आलमीन अल्लाह हमारे के अमल पर तौफीक दान करें हमारे मुत्तक़ीन उतरे मध्य अपना हाबीब ने ভালোবাসা পয়দা করে দাও আলী আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনে সমস্ত গুনাহকে মাফ করে দাও আমাদের জানা জানা নতুন পুরাতন কবিরা সগীরা শিরিক বিদআত সমস্ত গুনাহকে মাফ করে দাও আমরা যে সমস্ত আমল বন্দেগী করছি সমস্ত আমল বন্দেগী আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন এই জুমার দিনের সুন্নায় আমাদের কবরবাসী করতে আমাদের কবরকে জান্নাত ফেরদাউসে বানানা এই বান্দায় তিন কদম কোরআনের উদ্দেশ্যে আল্লাহ যেই বান্দায় এই তিন কদম কোরআনের উদ্দেশ্যে আল্লাহ আজ থেকে আল্লাহ শুরু করছেন ওই বান্দাকে আপনি কবুল আর মঞ্জুর করেন এই বান্দার আত্মীয় স্বজন দ্বারা কবরের বাসিন্দা সবাইকে মাফ করিয়া দাও লন্ডনের জমিনের মধ্যে সমস্ত বালা মসলুক তিনি বান্দারে মদত করিলাম এই বান্দার সমস্ত আত্মীয় স্বজন দ্বারা দেশে বিদেশে আসেন সবাইকে নিয়ে হায়াতকে কিভাবে সিদ্ধান্ত করে ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন এলাকার প্রত্যেক মানুষকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও নর নারী পুরুষ সবাইকে আল্লাহ কুরআন মুখী দিন মুখী আল্লাহ মুখী নবী মুখী বানিয়ে দাও মসজিদ মুখী বানিয়ে দাও আমরা যারা হাত বাড়াইছি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন আমাদের জিন্দগিতে আল্লাহ হায়াত দিবান সিদ্ধান্ত করেন আমাদের জীবনকে উজালা করিয়া দাও মালিক এই মুহূর্তে আমাদের নাম দরিয়া দরিয়া সুনাম মদিনায় ফুটে ফুটে মদিনার সালাম পৌঁছা দাও আপনার হাবিবের রূহ মুবারক সবার করে খুশ করিয়া দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা سبحانك ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين